আপনি জীবনে কোনো না কোনো সময় লাশ তো দেখেছেনই, তার শরীরটা এখন শুধু আমাদের সাথে আছে, কিন্তু আপনাকে ওই মানুষটার সঙ্গে যুক্ত করে যে জিনিস তা আর নেই, আর কোনোদিন ফিরেও আসবে না। এখন ইমাজিন করুন এমন একটা জীবন্ত লাশ যেটা শ্বাস নেয়, যার মধ্যে রক্ত চলাচল করে, কিছুদিন পরে হয়তো হঠাৎ একদিন উঠে আপনার সাথে কথা বলবে। এটা শরীরের এক ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থায় তার শ্বাস প্রশ্বাস তো চলতে থাকে, কিন্তু সে কথা বলতে পারে না। তার সঙ্গে যাই করা হোক না কেন, তার কোনো রেসপন্ড করার ক্ষমতা থাকে না। এই দুর্বিষহ মেডিকেল কন্ডিশনের নাম হলো কোমা। এমন একটা শব্দ যেটা আপনি কোনো না কোনো কারণে শুনেছেনই। আর এটাও জানেন যে মানুষ একবার কোমায় চলে গেলে তার বেঁচে ফিরে আসার চান্স প্রায় থাকে না। কিন্তু আপনার মনে কি কোনোদিন এই প্রশ্নগুলো এসেছে? মানুষ যখন কোমায় থাকে তখন সে কি ফিল করে, তার চোখের সামনে কি ভাসে, তার পুরো শরীরে কি চলে, আসে কি ভাবে? কোমা এত কমপ্লিকেটেড মেডিকেল কন্ডিশন যে আজকের উন্নত বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে এটাকে পুরোপুরি মানুষ বুঝতে পারেনি। আজকের এই ভিডিওতে আমরা ঢুকতে চলেছি কোমা পেশেন্টের ব্রেনের ভেতরে। সে কি ফিল করে, কি ভাবে, কি দেখে, কোমার পেছনে আসল রহস্যটা কি, মানুষ আজও কেন এর শিকড় অব্দি পৌঁছতে পারেনি। এই সকল প্রশ্নের সাথে সাথে এই ভিডিওতে আপনি কোমা সম্বন্ধে এমন কিছু ফ্যাক্ট জানতে পারবেন যেগুলো জেনে আপনি মজা পেয়ে যাবেন। of a coma. Coma. A coma. আপনি অনেক সময় বলিউড টলিউডের মুভি বা সিরিয়াল দেখে থাকবেন, যখন কোনো মানুষ ঘুমায় চলে যায় তখন তাকে জাগানোর জন্য সবাই তার সামনে গল্পের ঝুড়ি নিয়ে বসে, কিন্তু সব করে কোনো লাভ হয় না। কারণ একজন কোমা পেশেন্ট না তো শুনতে পারে, না তো দেখতে পারে, এমনকি কিছু ফিলও করতে পারে না। তবুও কয়েকটি ব্যতিক্রমী কেস রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কোমা পেশেন্ট কিছু দিন বা কিছু সপ্তাহের মধ্যে জেগে ওঠে, কিন্তু কিছু কিছু রেয়ার কেস রয়েছে যেখানে বছরের পর বছর মানুষ কোমায় থেকে যায়। যেমন আমেরিকার এডওয়ার্ডো বারা 1970 সালে মাত্র 16 বছর বয়সে এক দুর্ঘটনায় কোমায় চলে যান। তারপর দীর্ঘ 42 বছর কোমায় থেকে 2012 সালে ট্রিটমেন্ট চলাকালীন তার মৃত্যু হয়। এরকম একটা কেস ভারতেও রয়েছে। অরুণা রামচন্দ্র সানবগ 1973 সালে তিনি এক মর্মান্তিক দুর্ঘটনায় কোমায় চলে যান, আর 42 বছর পর 2015 সালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে তিনি মারা যান। এবার জেনে নিই কোমা কত ধরনের হতে পারে, কোমা পেশেন্ট কোন কোন প্রবলেম ফেস করে। কোমাকে অনেকে মনে করে ডিপ স্লিপ, অর্থাৎ গভীর নিদ্রা, কিন্তু কোমা স্লিপের সিচুয়েশন থেকে একদম আলাদা। কোমার সিচুয়েশনটা একটা গাছের মতো, তার ভিতরে তো সব কার্যকলাপ চলছে, কিন্তু আপনি তাকে যতই ডাকুন, যতই কষ্ট দিন, সে উঠবে না। এই কথাটা পুরোনো দিন ডাক্তারদের কাছে অজানা ছিল। তাই কোমার চিকিৎসা হিসেবে আগে বিদ্যুতের শক দেওয়া হতো, এমনকি কোমা পেশেন্টদের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো, অথবা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হতো যাতে কোমা পেশেন্ট ভয় পেয়ে জেগে ওঠে। কিন্তু এই সব কিছুই ব্যর্থ হতো, আর এর থেকেই তারা বুঝলো যে এদের যতই টর্চার করা হোক না কেন কিছুই হবে না, বরং এসবের ফলে মাঝে মাঝে কোমা পেশেন্ট মারাও যেত। আগেই বলেছি, কিছু কিছু কোমা পেশেন্ট 10 থেকে 12 দিনের মধ্যেই জেগে ওঠে। আবার কেউ কেউ 30 থেকে 40 বছরেও কোমা থেকে সুস্থ হয় না। কোমা হয় কারণ কোমা এক ধরনের হয় না, কোমার অনেক ধরনের টাইপ হতে পারে। ঠিক এরকমই কোমায় যাওয়ার নানা কারণ থাকতে পারে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় মানুষ কোমায় যায় কেন, তাহলে হয়তো আপনি বলবেন অ্যাক্সিডেন্টের সময়, বিশেষ করে অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত লাগলে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, মানুষ সিরিয়াস হেড ইনজুরি ছাড়াও ডায়াবেটিস, ব্রেন টিউমার, ইনফেকশন, ড্রাগ, অ্যালকোহলের কারণেও কোমায় যেতে পারে। একজন ব্যক্তি যখন কোমায় যায় তখন তার নানা স্টেজ থাকতে পারে। সবার প্রথম স্টেজ ভেজিটেটিভ স্টেট। এই অবস্থায় পেশেন্টের ভিতরে বেসিক ফাংশন চলতে থাকে। মানুষের শ্বাস প্রশ্বাস নিজে থেকে নিচ্ছে, তার হৃৎপিণ্ড চলছে, বডি প্রপার কাজ করছে, দেখে মনে হচ্ছে যেন সে ঘুমিয়ে রয়েছে। এই অবস্থায় পেশেন্ট মাঝে মাঝে কেশে ওঠে, এমনকি হাইও তোলে, আর বাড়ির লোক ভেবে বসে যেন পেশেন্ট জেগে উঠেছে। এর থেকেও ভয়ানক আর একটা স্টেট রয়েছে যার নাম ক্যাটাটোনিয়া। এখানে পেশেন্ট কমপ্লিটলি স্টিল থাকে, না কোনো মুভমেন্ট করে, না কোনো রেসপন্স করে। এমনকি শ্বাস নেওয়া থেকে শুরু করে হার্ট পাম্পিং পর্যন্ত মেশিনের সাহায্যে করানো হয়। 1 সেকেন্ডের জন্য মেশিন বন্ধ করা হলে কোমা পেশেন্ট সেখানেই মারা যাবে। কিন্তু এই অবস্থায় পেশেন্টের রিকভারি চান্স তাও থাকে। এর থেকে ডেডলি আরেকটা অবস্থা রয়েছে যার নাম ব্রেন ডেথ। এটা কোমার থার্ড স্টেট। এখানে হায়ার ব্রেন ফাংশন পুরোপুরি নষ্ট হয়ে যায়। বডি নিজে থেকেই মেশিনের সাহায্য ছাড়াই শ্বাস নিতে পারবে, পা থেকে জেগে ওঠার পরেই কাজ শেষ হয়ে যায় না। এরপরেও 3 থেকে 4 বছর লেগে যায় পুরোপুরি রিকভার করতে। কোমায় থাকাকালীন দীর্ঘ সময় কোনো নড়াচড়া না করার ফলে বেশি দুর্বল হয়ে পড়ে। হাঁটা চলা বা বসার জন্য ফিজিওথেরাপির সাহায্য নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই পেশেন্টের পিঠে, ঘাড়ে, বলতে গেলে পুরো পেছনের অংশে ঘা হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে তো মানুষ স্মৃতিও হারিয়ে ফেলে। আপনি অনেক কেস হয়তো শুনেছেন যে মানুষ কোমা থেকে বেরিয়ে এসে বলছে যে সে টাইম ট্রাভেল করে এসেছে, সে অন্য কোনো দুনিয়াতে পৌঁছে গিয়েছিল। এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমি আগেই বলেছি যে আমরা এখনো আজকের বিজ্ঞানের সাহায্যেও কোমাকে পুরোপুরি জানতে বা বুঝতে পারিনি। সেদিক থেকে দেখলে ভবিষ্যতে হয়তো প্রমাণিত হবে যে সত্যিই টাইম ট্রাভেল সম্ভব। সত্যি হয়তো কোমার সাহায্যে অন্য কোনো জগতে যাওয়া যায়। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা থেকে কিছু নতুন জানতে পারলে অবশ্যই লাইক করবেন।